আমি আর আমরা, তুমি আর তোমরা, এর বাদে যারা সকলেই থার্ড পারসন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দিস ইংলিশ ক্লাস। আজকের ক্লাসে তোমাদের জানাই সকলকে স্বাগতম। আজকের ক্লাসটা একদম বাচ্চারাও আজকে ক্লাসটা করতে পারবে, কারণ আজকের ক্লাসে আমি আলোচনা করব পারসন, তাও একটা লাইনের মাধ্যমে। ঠিক আছে, এই পারসনের উপর তোমাদের আমি দুটো ক্লাস নিব। এই দুটো ক্লাস তোমরা যদি দেখো একদম পারসন সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে, এই পারসনে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের ভিডিওটা বিশেষ করে ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10 স্টুডেন্টরাও করতে পারো। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা পারসনটা খুব সহজে একদম শিখবো। তো পারসন কি, পারসন কাকে বলে, এই সকল বিষয় নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, ঠিক না? তো পারসনটা অত পেঁয়াজ ভিতরে না যাই, আমরা সিম্পলি শেখার চেষ্টা করি। দেখো, একটা সেন্টেন্স বা একটা বাক্যর মাধ্যমে আমরা আজকে পারসনটা শিখবো, ঠিক আছে? এবং পরবর্তী যে ক্লাসটা আমি দেবো পার্ট 2 পারসনের, ওই ক্লাসটা তোমরা করবে, কেননা ওই ক্লাসে আমি এই পারসনে আর একটু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তোমরা আজকে মূল বেসিক যে একটা ধারণা আজকের ক্লাসটা করলে আশা করি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো কথা না বলে চলো আমরা পারসনে চলে যাই। আসলে পারসন কি? পারসন হচ্ছে পুরুষ, এবং পারসনের তিনটা ফর্ম রয়েছে বা তিনটা রূপ রয়েছে। এই তিনটা রূপ কি? একটা হচ্ছে ফার্স্ট পারসন, প্রথম পুরুষ, একটা হচ্ছে সেকেন্ড পারসন, দ্বিতীয় পুরুষ, একটা হচ্ছে থার্ড পারসন, তৃতীয় পুরুষ। তো এই তিনটাকে একত্রে বলা হয় পারসন। ইংরেজিতে সুন্দর করে বলানোর জন্য একত্রে বলা হয় এদেরকে পারসন, ঠিক আছে? তো পারসনের বিষয়টা আমরা আশা করি একদম ক্লিয়ার ধারণা পেয়ে গেছি, পারসনটা কি এই বিষয়টা, ঠিক আছে? এবার আসলে পারসন কাদের বলা হয়, ঠিক না? এবার পারসন কাদের বলা হয়, তখন তিনটা ভাগে যদি আমরা ভাগ করছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, ঠিক আছে? তো এই তিন ভাগে যে ভাগ করা হয়েছে না, এটা আমরা একটা বাক্যের মাধ্যমে আজকে শিখবো। দেখো, এখানে আমরা একটা বাক্য লিখি। এখানে পারসন কত প্রকারের সবাই আমরা জানি, 3 প্রকার, ঠিক আছে? আমরা একটা বাক্যের মাধ্যমে শিখি, তাহলে বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো, আমি এখানে লিখি আই am to you তো এই যে সেন্টেন্সটা আমি লিখছি, এই সেন্টেন্সের মাধ্যমে আজকে তোমরা একদম পারসন শিখে যাবে। তো এই যে সেন্টেন্সটা আমি লিখছি, এই সেন্টেন্সটা তুমি যদি ভালো করে একটু খেয়াল করো বিশেষজ্ঞরা, তাহলে তোমরা এই যে পারসন, এই পারসনটা শিখে যাবে। পারসন কোন কাজে লাগে, কোন ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে? আমরা একটু পর বিস্তারিতভাবে জানবো পারসন কোন কাজে ব্যবহার হয়, ঠিক আছে? দেখো, এই লাইনটার অর্থ কি? আই এম টকিং টু ইউ অ্যাবাউট হিম। আমি তোমার সাথে তার বিষয়ে কথা বলছি। বিষয়টা একটু খেয়াল করো, আমি তোমার সাথে তার বিষয়ে কথা বলছি। তো দেখো, এখানে আমি তোমার সাথে তার বিষয়ে কথা বলছি। এখানে তিনটে বিষয় আমরা আইডেন্টিফাই করবো। দেখো, একটা হচ্ছে আই, ইউ এবং হিম। কয়টা বিষয়? 3টে বিষয়। দেখো, এই পারসন 3টা জায়গায় কাজ করে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট, একটা পসেসিভ। 3টে ফর্ম নিয়ে কাজ করে। তো আমরা আজকে শিখবো সাবজেক্ট এবং অবজেক্ট। কি শিখবো? সাবজেক্ট এবং অবজেক্ট। একটা হচ্ছে পসেসিভ ফর্ম, ঠিক আছে? ওটা আমরা পরবর্তী ক্লাসে চার্টের মাধ্যমে শিখবো, যাতে তোমরা একদম সহজে বুঝতে পারো কোনটা পসেসিভ ফর্ম, কোনটা সাবজেক্টিভ ফর্ম, কোনটা অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? আজকের ক্লাসটা তুমি যদি করো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এখানে আই হচ্ছে একটা সাবজেক্টিভ প্রোনাউন। এটা কি হচ্ছে? সাবজেক্টিভ প্রোনাউন। তাই এটা আমাদের ফার্স্ট পারসন। কি পারসন? ফার্স্ট পারসন। এটা হচ্ছে ফার্স্ট পারসন। তো সেকেন্ড পারসনে কি আছে? দেখো, ইউ। আর থার্ড পারসন হচ্ছে হিম। দেখো, একটু বিষয় খেয়াল করে, আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং হিম হচ্ছে থার্ড পারসন। এখানে একটু খেয়াল করো, এখানে 3টা ব্যক্তিকে নিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে? আই, ইউ, হিম। আই হচ্ছে আমি, ইউ তুমি এবং তাকে। 3জন ব্যক্তি নিয়ে একটা সেন্টেন্সে কাজ করা হয়েছে। তো এই সেন্টেন্সটা তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আই এম টকিং টু ইউ, আই এম টকিং টু ইউ অ্যাবাউট হিম। আমি তোমার সাথে তার বিষয়ে কথা বলেছি। তো এই সেন্টেন্সটা আশা করি তোমরা এই বিষয়টা কিছুটা বুঝতে পেরেছো যে পারসনটা আসলে কোন ক্ষেত্রে কীভাবে ব্যবহার হয়। আরেকটা বিষয় খেয়াল করো, প্রোনাউন যখন ভার্বের সাথে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন তাকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন। আর প্রোনাউন যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন তাকে কী বলে? অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে? এখন আমরা চিনবো কীভাবে কোনটা সাবজেক্টিভ প্রোনাউন, কোনটা অবজেক্টিভ প্রোনাউন। তো দেখো, আমি বোর্ডে লিখে দিই তোমাদের জন্য। এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে? তো একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। তো আর সাবজেক্টিভ প্রোনাউনগুলো কী কী আমরা লিখি এখানে? আই, ইউ,
উই। তো এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, একটা কি আছে অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউনের মধ্যে কী কী আছে দেখো, মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন, আর এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তো আমরা শিখতে পারলাম সাবজেক্টিভ প্রোনাউন কাকে বলে এবং অবজেক্টিভ প্রোনাউন কাকে বলে, ঠিক আছে। তো সাবজেক্টের বিপরীতে কাজ করে অবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টের বিপরীতে কাজ করে কি অবজেক্ট। তো দেখো এখানে আমরা শিখতে পারলাম সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউন। দেখো সাবজেক্ট একটা হচ্ছে আই, একটা হচ্ছে মি। তো দেখো আমি একটা সেন্টেন্স লিখি এখানে, ক্যান ইউ হেল্প মি। খেয়াল করো ইউ হচ্ছে কি, ইউ হচ্ছে ইউ দুটো জায়গায় নিয়ে কাজ করে, একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে কাজ করে এবং অবজেক্টিভ প্রোনাউন নিয়েও কাজ করে হচ্ছে ইউ। তার সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে ইউ কাজ করে এবং অবজেক্টিভ প্রোনাউন নিয়ে ইউ কাজ করে। তো এবং এই মি হচ্ছে শুধু অবজেক্টিভ প্রোনাউন নিয়ে কাজ করে, ঠিক আছে। মি শুধু অবজেক্টিভ প্রোনাউন নিয়ে কাজ করে। তো এ হলো সাবজেক্ট এবং অবজেক্ট প্রোনাউনের কিছুটা বিবরণ, ঠিক আছে। তো একটা লাইনের মাধ্যমে তোমরা পার্সনটা একটু মনে রাখো, ঠিক আছে। দেখো এখানে আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, এখানে দেখো, আমি আর তুমি আর তোমরা এর বাদে যারা থার্ড পারসন। আমি আর আমরা, তুমি আর তোমরা, এর মানে কি আমি আর আমরা এটা হচ্ছে ফার্স্ট পারসন, আর তুমি আর তোমরা মানে কি সেকেন্ড পারসন। তোমরা একটু এই বিষয়ে মাথায় রাখো যে আমি আর আমরা, তুমি আর তোমরা, এর বাদে যারা সকলেই থার্ড পারসন। তোমরা এই বিষয়টা যদি মাথায় রাখো তোমাদের পারসন তো আর ইজি হবে। দেখো আমি আর আমরার মধ্যে এক্সাম্পলটা দেখি আমরা, আমি মানে কি আই, আর আমরা মানে কি উই, ঠিক আছে। আই আর উই মানে আমি আর আমরা, তুমি আর তোমরা, ইউ এবং ইউ, ঠিক আছে। ইউ এবং ইউ, এই ইউ দ্বারা তুমিও বোঝায় তোমরাও বোঝায়, ঠিক আছে। আমি আর আমরা, তুমি আর তোমরা, এর বাদে যারা সকলে থার্ড পারসন। থার্ড পারসন কারা, হি, শি, ইট, দে, এগুলো সব কি সকল কিছু থার্ড পারসন। তো এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা, তাহলে পারসনটা তোমাদের বুঝতে আরও সহজ হবে। তো আজকের ভিডিওটা তোমাদের এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।